আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসগুলো লাল লাল করে ভেজে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে আগামী ভিডিও দিতে উৎসাহ জাগায়। আমার মাংসগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। মাংসগুলো পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব। মাংসগুলো নামিয়ে আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সাইড করে রেখেছি, নামিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দেবো এখানে দারচিনি, এলাচ, তেজপাতা। আর পেঁয়াজগুলো আমার একদম লাল লাল করে ভেজে নেব। পেস্টটি আমার একদম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আবার একটু পানি দিব, আবার ভালো করে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিব আমি আলু। দূরের বা কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশে বা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ স্কিপ করবেন না। আমাদের একটি ভিডিও বানাই খুব কষ্ট করে আপনাদের দেখার জন্য। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো। আমি আবার একটু নেড়ে চেড়ে নিব, ভালো করে একটু কষিয়ে নিব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং কাছে থাকবেন। যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আগামী ভিডিও দিতে প্রেরণা জাগায়। আমি যে রান্নাটা এখন করেছি সেই রান্নাটা আমি একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর এটা আপনি ভাতের সাথে, খিচুড়ির সাথে, রুটি বা পরোটার সাথে খুব মজা হবে এবং টেস্টি হবে। আপনারা দেখেন, এভাবে একটু শুকনো শুকনো করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভাল লাগে। আমার রান্নাটা হয়ে গেছে। প্লিজ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।